আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা চিকেন বারবিকিউ করব। বাট আমি কোনোভাবে টাইম মেইনটেইন বা শিডিউল বের করতে পারছিলাম না। সাডেনলি আজকে আমার ছোট ভাই আর ওর ফ্রেন্ডস এসে আমাকে বলল, আর আমিও দেরি না করে ওদের সাথে মিলে প্ল্যানটা করে ফেললাম। ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি কোনো মসলা মেনশন করলাম না। অ্যাকচুয়ালি বারবিকিউ মসলাটা সম্পূর্ণভাবে যার যার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী হয়ে থাকে। এখানে আমি আমার পছন্দ ও টেস্ট অনুযায়ী মসলাগুলো ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। তারপরও আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে মসলাগুলোর ডিটেল দিয়ে দিব। এখানে আমি ৮টা চিকেন নিয়েছি। চিকেনগুলো অলমোস্ট ১ কেজি থেকে সোয়া কেজির মধ্যে হবে। এখন ফার্স্টে আমি চিকেনগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে ৬ থেকে ৮ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। যেহেতু এখন শীতকাল, সেহেতু শীতকালে কম বেশি সবারই মোটামুটি বারবিকিউ করতে ভালো লাগে। আর বারবিকিউ এর জন্য শীতকালটাই একটা বেস্ট টাইম। তাই আমার বাসার ছাদে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মিলে একসাথে বারবিকিউ করলাম। আপনারা পুরো ভিডিওতে হয়তো নোটিস করেছেন যে আমি চিকেনগুলোর উপরে একটু পরপর বাটার ব্রাশ করছি। এখন আপনারা আমাকে কোয়েশ্চেন আস্ক করতেই পারেন যে কেন এত বারবার বাটার ব্রাশ করছি। কারণটা হলো, ঘন ঘন বাটার ব্রাশ করলে চিকেনটা ড্রাই হবে না, বেশ জুসি ভাবটাও থাকবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। আর আমি আরও একটা কাজ করি, সেটা হলো চিকেনগুলো যখন হয়ে যায় তখন আমি চিকেনগুলোর উপরে মধু ব্রাশ করে দিই। এতে চিকেনগুলো দেখতে অনেক গ্লেজি লাগে আর খেতেও টেস্টটা ডিফারেন্ট হয়। আর আমি এখানে চিকেনের সাথে আদানা কাবাবটাও করেছি। আর এই আদানা কাবাবের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের পছন্দের রেসিপি আমাকে রেকমেন্ড করতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেটা আপনাদের করে দেখানোর জন্য। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।